সম্মানিত উপস্থিতি, দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের মুসলিম ভাইরা, তরুণ আর যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, তার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি পবিত্র রবিউস সানি মাসের আজকে প্রথম জুমায় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আগেভাগে এই মসজিদে আসার জন্য আমাদেরকে প্রেরণা দান করেছেন, মহব্বত দান করেছেন। কোরআন সুন্নাহর আলোচনা শুনে আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের 12 তারিখ তিনি ওফাত লাভ করেছেন। পৃথিবী থেকে তিনি তাশরিফ নিয়ে চলে গেছেন। তিনি সশরীরে পৃথিবীতে আর জীবিত নয়, কিন্তু তার রিসালত, তার নবুয়ত, তার শিক্ষা, তার আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে। আযানে, ইকামতে, নামাজে, সব জায়গায় আল্লাহ রসুলকে চিরন্তন করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার প্রশংসাকে আমি সমুচ্চ স্থান দিয়েছি। ওয়া রাফা'না, আমি উঁচু করেছি, লাকা, আপনার জন্য, যিকরাক, আপনার স্মরণ, আপনার মর্যাদাকে আমি সমুন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। এটার তরজমায়, ব্যাখ্যায় হাদিস শরীফে এসেছে, ইজা জাকারানি যুকিরতু মাই, অর্থাৎ যেখানে আমি আল্লাহকে স্মরণ করা হবে সেখানে আপনি রসুলকেও স্মরণ করা হবে। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে যেমন আল্লাহর স্মরণ আছে, নবীর স্মরণও আছে না নাই? আজানে, একামতে, জানাজায়, কোরআনে, হাদিসে এমন কোন দিক বাকি নাই যেখানে আল্লাহর নামের সাথে রসুলের নাম, রসুলের স্মরণ বাদ দেওয়া হয়েছে। সে রসুল 12 রবিউল আউয়াল সোমবার তিনি ইন্তেকাল করেছেন। এতে কোনো মতানৈক্য নাই, সকলের ঐক্যমতে নবীজি 12 রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, কিন্তু তার জন্মের ব্যাপারে একাধিক মতামত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে কয়েকটি ওসিয়ত করেছেন। ওসিয়ত শব্দটা কি? সবাই বলেন। ওসিয়ত, ওসিয়ত মানে জোর নির্দেশ, শুধু নির্দেশ নয়, জোর নির্দেশকে বলা হয় ওসিয়ত। সমস্ত নবীরা ইন্তেকালের আগে ওসিয়ত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকালের আগে সন্তানাদিদেরকে ডেকে তিনি ওসিয়ত করেছেন। সেই ওসিয়তের কথা আল্লাহ সূরা বাকারায় তুলে ধরেছেন। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। স্মরণ করো ওই সময়ের কথা, হযরত ইব্রাহিম তার সন্তানদেরকে ডেকে বললেন, ইয়াকুব তার সন্তানদেরকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, শোনো, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ-দীন, আল্লাহ তোমাদের জন্য একটা দিনকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই দিনের প্রতি সারেন্ডার না করে, এই দিনকে না মেনে মৃত্যুবরণ করিও না। সুবহানাল্লাহ। সেই দিনের নাম হচ্ছে ইসলাম। সেই দিনের নাম কি? সমস্ত নবীদের ধর্ম কি ছিল? ইসলাম। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা এক দিনের প্রচার করেছেন। নাম কি? ইসলাম। নবীজি অনেকগুলি ওসিয়ত করেছেন।
এর ভিতরে বিদায় হজের ভাষণে, এটাই ছিল তার সর্বশেষ ভাষণ। এই ভাষণে তিনি কয়েকটা বিষয় ওসিয়ত করেছেন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে বলেছিলেন, ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালাকুম হারাম আলাইকুম কা হুরমাতে ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। উপস্থিত জনতা, আল্লাহ তোমাদের জন্য তোমাদের রক্ত, সম্পদ, মালকে হারাম করেছেন, যেমনিভাবে আজকের এই দিন, আজকের এই মাস, আজকের এই শহর তোমাদের কাছে সম্মানিত হারাম, ঠিক তেমনিভাবে তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, জান, মালকে আল্লাহ হারাম করেছেন। রাসূলুল্লাহ বলেছিলেন, আলা কুল্লু শাইইন ফি আমরিল জাহিলিয়াতে তাহতা কদামাইয়া। জাহিলি যুগের সমস্ত কুপ্রথা, জাহিলি যুগের সমস্ত অপসংস্কৃতি আমার কদমের নিচে, আমি বাতিল ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের কুসংস্কার, জাহিলি যুগের কিছু প্রচলিত কুসংস্কার আমাদের সমাজে আছে না নাই? আছে। বিয়েতে, শাদিতে, ব্যবসা বাণিজ্যে, নতুন বছরকে সেলিব্রেটি করার জন্য বিভিন্নভাবে আমরা ইহুদি খ্রিস্টানদের জাহিলি যুগের রীতি, কালচার, কৃষ্টি অনুসরণ করে চলছি। অথচ রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণে বলেছিলেন, আমি জাহিলি যুগের সমস্ত বদরসমকে, অপসংস্কৃতিকে তাহতা কদামাইয়া, আমার দুই কদমের নিচে রাখলাম, মাউদুউন, বাতিল ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি, ওয়া দিমাউল জাহিলিয়াতে মাউদুআ, জাহিলি যুগের সমস্ত রক্তবনের দাবি আমি নিষিদ্ধ, রহিত করলাম, রক্তবনের দাবি নাকচ করে দিলাম জাহিলি যুগে। আর কি, ওয়ারিবাল জাহিলিয়াতে মাউদু', আর জাহিলি যুগের সমস্ত সুদের প্রথাকে আমি বাতিল ঘোষণা করলাম। বলেন সুবহানাল্লাহ। এগুলি নবী জীবনের শেষ ওসিয়ত। নবী জীবনের শেষ কি? ওসিয়ত। এখন আমাদের দেশে সুদ আছে না নাই? বেশি নাকি কম? বেশি নাকি কম? ব্যাংকে, বিমায়, সমিতিতে, লেনদেনে সুদের প্রচলন আছে না নাই? আছে। সুদ হালাল না হারাম? আরো জোরে বলেন। আল্লাহ খুশি হবে। হারাম করেছেন কে? সুদ হালাল না হারাম? হারাম। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, ফা ইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। সুদ থেকে যদি বিরত না হও, তাহলে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা রইল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে সুদের বড় গুনাহ। সুদে লিপ্ত হওয়া মানে আল্লাহ রসুলের সাথে কি করা? যুদ্ধ করা। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? আর সুদের ছোট্ট গুনাহ হলো, সুনান ইবনে মাজার বর্ণনা, আর রিবা সাবউনা হুবান ওয়া আইসারুহু আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী বলেন, সুদের ভিতরে 70টি গুনাহ, তার ছোট্ট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে নিকাহ করা, নিজের মাকে বিয়ে করা। নাউজুবিল্লাহ বলেন। এটাই হলো ছোট্ট গুনাহ। আর বড় গুনাহ হলো আল্লাহ রসুলের সাথে জিহাদ, যুদ্ধ করা। এই মারাত্মক গুনাহ যে দেশে চালু আছে, ব্যাংকে, বিমায়, সমিতিতে, লেনদেনে, সেই দেশে রহমত কোত্থেকে আসবে? ঠিক না বেঠিক? আল্লাহ যে এতটুকু রহমত করেছেন, আল্লাহর নেককার বান্দাদের উসিলায়, ভালো ভালো সালেহীন বান্দাদের উসিলায় আল্লাহর কাছে দোয়া করেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের ভিতরে পার্লামেন্টের সুদের বিরুদ্ধে আইন করে আল্লাহ যেন সুদ বন্ধ করার তৌফিক দান করে দেন। ওয়াজ করে সুদ বন্ধ করা যাবে না, কারণ কোরআন এসেছে আইনের মাকামে যাওয়ার জন্য। শশিনার পীর সাহেব, পুরপুরার পীর সাহেব, জৈনপুরের পীর সাহেব ওয়াজ করে করে মারা গেছে। সুদ বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? কেন বন্ধ হয় না? এই হুজুররা যে আয়াত দিয়ে ওয়াজ করছে, আয়াতটা যতক্ষণ না পার্লামেন্টে আইনে পরিণত না হচ্ছে, ততক্ষণ সুদ বন্ধ করা সম্ভব।
এবার আপনারা বলেন, কোরআন কি আসছে তেলাওয়াতের জন্য নাকি আইনের মাকামে পৌঁছার জন্য? আইনের পৌঁছার জন্য। আমরা কি কোরআনকে আইনের স্থানে, শাসনের স্থানে পৌঁছাইতে পারছি? কোরআনকে শাসনের মাকামে পৌঁছাইতে পারি নাই, দাবি করি মুসলমান। আহা, কোরআন আসছে সংবিধান হিসেবে, শাসন করার জন্য, ডমিনেটেড হওয়ার জন্য নয়। কোরআন নিজেই ডমিনেট করবে এই মুসলিম জাতিকে, ঠিক কিনা বলেন? অথচ সেটা আমরা করতে পারছি না। এই কথাগুলি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, তাহলে রাসূলুল্লাহ ওসিয়ত করেছেন, শেষ নির্দেশ, সুদের সমস্ত প্রথাকে বাতিল ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বিদায় হজের ভাষণে শেষ পর্যায়ে আরেকটি নসিহত করেছিলেন। নবীজি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার উম্মতেরা, খবরদার, আমি চলে যাচ্ছি, তবে তোমাদেরকে অন্ধকারে ছেড়ে যাচ্ছি না। তোমাদের জন্য দুটা জিনিস আমি রেখে যাচ্ছি, একটা আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ, আমার লাইফ স্টাইল। সুনান তিরমিজির বর্ণনায় বিশ্ব নবী বলেছেন, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, এই দুইটা জিনিসকে চোয়ালের দাঁত দিয়ে, মাটির দাঁত দিয়ে কামড়াইয়া ধরো। আল্লাহু আকবার বলেন। তার মানে শক্ত করে ধরো কোরআন সুন্নাহকে, কোরআন সুন্নাহর বিধানকে যদি শক্ত করে ধরো, লান তাদিল্লু, পৃথিবীর কোন পরাশক্তি তোমাদেরকে মিসগাইডেড করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে। এবার বিদায় হজের ভাষণের সাথে মিলান, নবীজি ওসিয়ত করেছেন কোরআন সুন্নাহকে শক্ত করে ধরার জন্য। আজকে মুসলিম উম্মার উপরে যত বিপদ মুসিবত, যত লাঞ্ছনা গঞ্চনা আসতেছে, এর একটাই কারণ হলো আমরা কোরআন সুন্নাহকে ধরি নাই। ঠিক না বেঠিক? যেখানে শক্ত করে ধরতে বলছে, সেখানে শিথিলতার সাথে নরম করেও ধরি নাই। তো আমাদের পরাজয় আসবে না তো কাদের পরাজয় আসবে? ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর বিধানকে শক্ত করে ধরতে হবে। কোরআন সুন্নাহর আইনকে, কোরআন সুন্নাহর বিধানকে শাসনের মাকামে পৌঁছার জন্য আমার 100% সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে, কিনা বলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাহমাতুল লিল আলামিন তিনি মহিলাদের সম্পর্কে আরেকটি নসিহত করেছেন। সহিহ মুসলিমের বর্ণনা, ফাত্তাকুল্লাহা ফিন নিসাই ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। ও আমার উম্মতরা, খবরদার, তোমাদের স্ত্রীদের বেলায় আল্লাহকে ভয় করো। কারণ হচ্ছে ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, এই মহিলাদেরকে তোমরা আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমাকে সাক্ষী রেখে তাদের লজ্জাস্থানকে হালাল করেছো। আল্লাহু আকবার বলেন। খবরদার, স্ত্রীদের ব্যাপার আল্লাহকে ভয় করো। ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে তাদের বরণ পোষণ, থাকা খাওয়া, বরণ পোষণ, পোশাক আদি সব কিছু স্বামীর উপর বর্তাবে। কার উপর বর্তাবে? স্বামীর উপরে। তোমার স্ত্রী যদি মহারানার টাকা দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়, সে তোমার সংসারে 1 টাকা খরচ করতে শরীয়ত মতে বাধ্য নয়। হ্যাঁ, সে যদি নিজের থেকে খুশি মনে স্বাচ্ছন্দ্যে তোমাকে দেয়, আল্লাহ তাআলা বলেছেন ফাকুলুহু হানিয়াম মারিয়া, সেটা তুমি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করো। স্বেচ্ছায় যদি দেয়, তবে
শরীয়তের দৃষ্টিতে তোমার স্ত্রী তোমার ঘর সংসারের 1 টাকার গানি টানতে বাধ্য নয়। এই সব দায়িত্ব কার? কথা বলেন, কার দায়িত্ব? স্বামীর দায়িত্ব। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহ ফিন্নিসা, খবরদার স্ত্রীদের বেলায় আল্লাহকে ভয় করো, যদিও তাদেরকে প্রহার করো গায়রা মুবাররাহিন, যাতে এমনভাবে প্রহার করবে শরীরে দাগ না লাগে। যেরকম সুবহানাল্লাহ। এগুলি নবী জীবনের শেষ ওসিয়ত। নবী জীবনের শেষ কি ওসিয়ত? নবীজি তো শুধু নামাজের ইমাম ছিলেন না, এই কথাগুলি বারবার বলতেছি। আল্লাহ আমাদের ইমানকে জাগ্রত করে দেন, আমিন বলেন। নবীজি কি শুধু নামাজের ইমাম ছিলেন? সেই সাথে সমাজেরও ইমাম ছিলেন, সেই সাথে রাষ্ট্রেরও ইমাম ছিলেন। না, কথাগুলিতে কোনো ভুলভ্রান্তি আছে? যদি কেউ বলে হুজুর আপনার কথা সঠিক না, তাহলে ইমান থেকে খারিজ হয়ে যাবে। রাসূলুল্লাহ এই কথাগুলি বিদায় হজের ভাষণে বলেছেন। এখানে শুধু নামাজের কথা বলেন নাই, তিনি সমাজের বাইন্ডিং, সোশ্যাল স্ট্রাকচার, স্বামী স্ত্রীর পারিবারিক বন্ধন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য নবী জীবনের শেষ গুরুত্বপূর্ণ ওসিয়ত তিনি আমাদেরকে করে গিয়েছেন। ঠিক না ভাই? এই কথাগুলির কিছু কথা গতকাল মাহফিলে 12টা পর্যন্ত বলেছিলাম, আপনারা অনেকে ছিলেন। আল্লাহ সেই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর নবীজি এবার তিনি সাকরাতুল মউতের ভিতরে মুবতালা হয়েছেন। বিদায় হজের ভাষণের পরে নবীজি আর বেশি দিন দুনিয়াতে জীবিত ছিলেন না। ইন্তেকালের আগে আল্লাহর নবী যখন তার শ্বাস প্রশ্বাস বেড়ে গেল, নবীজি ঠিক সেই মুহূর্তে একবার কাপড়কে মাথার উপরে দেয়, আবার নামায়া দেয়। হঠাৎ করে নবীজি নিজের মুখের চাদর সরাইয়া দিয়া একটি কথা বলেছেন। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা এই হাদিস কানা রিওয়ায়াত করেছেন, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিসম্পাদ, তারা তাদের নবীদের কবরকে সিজদার জায়গা বানিয়েছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করে না? এই কথা কখন বলতেছে? আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার কথা। খুব এই কথার লোড কত, সাকরাত শুরু হয়ে গেছে, নবীজির শ্বাস বেড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ঠিক সেই অবস্থায় রাসূলুল্লাহ লানত দিচ্ছেন, লা'নাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। তারা তাদের নবীদের কবরগুলিকে সিজদার জায়গা বানিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এবার বলেন, ইহুদি খ্রিস্টানরা নবীদের কবরকে সিজদার জায়গা বানাইছে, মুসলমানরা কি কম গেছে? বলেন, মুসলমানরা কম করছে? নবীর উম্মতের দাবিদার, অমুকের কবর, তমুকের কবর, বাবার কবর, পীর বাবা, খাজা বাবা, কত বাবা, এই বাবাদের কবরে গিয়ে সিজদা করে নাকি করে না? জোরে বলেন, করে কিনা? তাদের উপর আল্লাহ লানত, স্বয়ং রাহমাতুল লিল আলামিন তাদেরকে লানত দিয়ে গেছেন, অভিসম্পাদ দিয়ে গেছেন যারা কবরকে সিজদার জায়গা বানায়। ঠিক কিনা বলেন? কবর সিজদার জায়গা নয়, কবর হচ্ছে জিয়ারতের জায়গা। কিসের জায়গা? জিয়ারত। আল্লাহর ওলিদের কবর জিয়ারত করবেন, ঈমান জিন্দা হবে। যেই কোনো মা বাবার কবর, দাদা দাদির কবর জিয়ারত করবেন, ঈমান কি হবে? জিন্দা হবে, পরকালের কথা স্মরণ হবে। কিন্তু সেই জায়গায় বাক্স দিয়ে টাকা আদায় করা, লাইটিং করা, গম্বুজ করা, সিজদার জায়গা বানানো হারাম। জোরে বলেন কি? এবার হাদিস থেকে ডকুমেন্ট নেন। আরেকটি ডকুমেন্ট সহিহ মুসলিমের হাদিস। মক্কা বিজয়ের পর আল্লাহ রাসূল হযরত আলীকে পাঠিয়েছেন একটি নির্দেশ, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, রাওয়াহু মুসলিম। আলী, তুমি যাও, এই মক্কা মদিনায় যতগুলি মূর্তি দেখবা সবগুলি ভেঙ্গে মাটির সাথে মিশায় দাও।
ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যত উঁচু কবর দেখবা সবগুলি ব্যঙ্গে মাটির সাথে সমান করে দাও। আল্লাহু আকবার বলেন। হাদিসটা শোনাইলাম, এটা কি বানাই নিয়ে আসছি? আলেম ওলামা থাকলে তাদের থেকে ডকুমেন্ট নেবেন। সহিহ মুসলিমের বর্ণনা। উঁচু কবর, কবরের উপর গম্বুজ করা যাবে? কেউ কেউ বলবেন এটার জবাব আগেও দিয়েছি, যারা ছিলেন না তারা শোনেন। নবীর কবরের উপর গম্বুজ কেন? আরে ভাই, সাধারণ কবরস্থানের মাসলা আর গড়ের মাসলা এক না, ঠিক কিনা? আর নবীর কবরের উপর গম্বুজ বানানোর নির্দেশনা নবীজি দেন নাই, যদিও হয়ে গেছে, কিন্তু এটা তো কবরস্থান ছিল না, এটা আম্মাজান আয়েশা সিদ্দিকার গড়। কথা ঠিক কিনা? এটা কি কবরস্থান নাকি ঘর? আল্লাহ রসুলের ইন্তেকালের পরও আম্মাজান আয়েশা এই ঘরে কবরের কাছে বসবাস করতেন, কারণ এটা কবরস্থান ছিল না, এটা কি ছিল? ঘর ছিল। যাই হোক, এরপরে আবু বকর সিদ্দিককে রসুলের পাশে দাফন করলেন, তখন আম্মাজান আয়েশা এই ঘরে বসবাস করে। যেহেতু এটা কবরস্থান না, এটা কি ঘর? ঘরের ছাদ থাকে কিনা? ছাউনি থাকে কিনা? থাকে। যেই মাত্র হযরত ওমর ফারুককে এখানে দাফন করা হলো, আম্মাজান আয়েশা সিদ্দিকা বেগানা পুরুষের সংস্রব তিনি পরিত্যাগ করলেন, এই গড় ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। তার ওই মাসলা ভিন্ন। সাধারণ গোরস্থানে কোন কবর উঁচু থাকতে পারবে? মক্কা মদিনায় গিয়ে দেখেন এই হাদিসের প্রয়োগ আছে কিনা? কথা বলে না। আছে কিনা? আছে। মক্কা মদিনায় জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতে কে শুয়ে আছে? আমাদের কলিজা ছিঁড়ে যদি তাদের কদমে চাদর বানিয়ে দেওয়া হয়, জুতা বানিয়ে দেওয়া হয়, তাদের মর্যাদা সমান হবে না। জান্নাতুল মুআল্লায় ঘুমিয়ে আছেন আম্মাজান মা খাদিজাতুল কুবরা, যাকে নিজে আল্লাহ নিজে সালাম দিচ্ছে। হযরতে ফাতেমা, উসমান জিন্নুরাইন সহ অসংখ্য সাহাবী জান্নাতুল মুআল্লা বাকিতে শুয়ে আছে মদিনা শরীফে। বলেন, আপনারা দান বাক্স আছে? চাদর আছে? আগরবাতি মোমবাতি আছে? সৌদি গভর্নমেন্ট যদি একটা বাক্স রসুলের রওজার পাশে বসাইতেন, ঘন্টায় না মিনিটে মিনিটে কোটি টাকা উঠতো, কোটি টাকা। ঠিক কিনা বলেন? এই দান্দাবাজির স্থান ইসলামে নাই। কবর জিয়ারত করেন, কবর জিয়ারত করেন, ইমান জিন্দা হবে। আলহামদুলিল্লাহ বলেন। তবে রাসূলুল্লাহ লানত দিয়ে গেছেন, কবর পূজার সাথে আমাদের কোনো সম্পর্ক। সম্মানিত ভাইরা, আল্লাহর নবীজি আরেকটি ওসিয়ত করেছেন। তখন তিনি সাকরাতের ভিতরে আছেন, কয়েকজন সাহাবীকে বললেন, এক খাতা কলম নিয়ে আসো। কি বলছেন? খাতা কলম নিয়ে আসো। নবীজি যখন খাতা কলম নিয়ে আসতে বললেন, এই শুরু হয়েছে সাহাবীদের ভিতর দ্বন্দ্ব। এই হাদিসটা আছে সহিহ আল বুখারীতে। কেউ কেউ বলতেছেন নবীজি এখন সাকরাতের ভিতরে আছে, খাতা কলম দিয়ে তাকে কষ্ট দেওয়ার দরকার নেই। আর কেউ বলতেছে না, উনি যেহেতু চাইছে নিয়ে যাও। তাদের এই দ্বন্দ্বের কারণে নবীজি আর খাতা কলম চান নাই। ওই অবস্থায়, সাকরাত অবস্থায় নবীজি বলেছেন যে, তোমরা আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব। শোনো সাহাবীরা, আমার ইন্তেকালের পরে এই মক্কা মদিনা, ইয়ামামা, ইয়ামেন থেকে, জাজিরাতুল আরব থেকে সমস্ত মুশরিকদেরকে বের করে দাও। জোর বলেন সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহর ওসিয়ত। রাসূলুল্লাহর কি ওসিয়ত? আরেকটি কাজ করো, ওয়াজিজুল ওয়াফদা। আমি জিন্দা থাকতে কোন প্রতিনিধি দল, মুসলিম প্রতিনিধি দল যদি তোমাদের কাছে আসে, আমার জীবদ্দশায় যেভাবে তাদেরকে আমি উপঢৌকন দিয়েছি, তোমরাও তাদেরকে উপঢৌকন দিবা। এবং সমস্ত মুশরিকদেরকে মক্কা মদিনার এরিয়া থেকে, সীমানা থেকে বের করে দাও, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও পর্যন্ত মক্কা মদিনায় কোনো সীমানার ভিতরে কোনো মুশরিক প্রবেশ করতে পারে না, কারণ রাসূলুল্লাহ শেষ ওসিয়ত করেছেন, মক্কা মদিনায় ঢুকতে হলে বিশা লাগাইতে হবে। সেই বিশার উপর লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এটা যদি ওপেন করতে পারেন, মক্কা মদিনা আপনার জন্য ওপেন হয়ে যাবে। কারণ মক্কা মদিনা হচ্ছে ইসলামের ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্টে যে কোনো লোক ঢুকতে পারে না, পারমিশন লাগে। পারমিশন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ শেষ ওসিয়ত করেছেন, মক্কা মদিনা থেকে সমস্ত মুশরিকদেরকে বের করে দাও। বের করে দেওয়া হয়েছে। ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবীজি আরেকটি ওসিয়ত করেছেন। নবীজি তখন তার শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে। নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা বর্ণনা করেছেন, কানাত আম্মাতু ওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা হাদরাতুল ওয়াফাত ওয়া হুয়া ইউকারকিরু বিনাফসিহি আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। বলেন আল্লাহু আকবার। হযরত আনাস বলেন, আল্লাহর নবীর শ্বাস প্রশ্বাস বেড়ে গেছে, ইউকারকের নবীজির সাকরাত শুরু হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে নবীজি আরেকটা কথা বলেছেন, ও আমার উম্মতেরা, খবরদার নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থ চাকর চাকরানির অধিকার সম্পর্কে সজাগ থাকিও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই গুরুত্বপূর্ণ ওসিয়ত নামাজ, যাদের জীবনে নামাজ নাই, নবীজির সুন্নতের অনুসরণ নাই, তারা আশিকে রাসূল দাবি করে কোনো লাভ নাই। কথা ঠিক কিনা বলেন? যাদের কাছে নামাজ নাই তাদের কোনো ঈমান যেখানে যাবেন সেখানে নামাজ আদায় করতে হবে, নবীজির নির্দেশ। নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা, নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থ ব্যক্তিবর্গ সম্পর্কে, চাকর চাকরানি সম্পর্কে সজাগ থাকবে। আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিসে বলেন, ইজা আতা আহাদুকুম খাদিমুহু বিতাআমিহি ফাইল্লাম ইউজলিসহু মাআহু ফালিয়ুনাবিলহু লুকমাতান আও লুকমাতাইন আও আকলাতান আও আকলাতাইন ফাইন্নাহু ওয়ালিয়া ইলাজাহু। রাওয়াহুল বুখারী। আল্লাহর নবী বলেন, তোমাদের ঘরের কোনো চাকর চাকরানি যদি তোমাদের জন্য কোনো চাকর চাকরানি তোমাদের জন্য কোনো খাবার পাকায় নিয়ে আসে তোমাদের সামনে, তাহলে এই খাবার থেকে তাদেরকে এক গ্রাস, এক লোকমা তোমাদের নিজের হাতে তোমরা খাওয়াইয়া দাও। আহারে, বহু নেতা দেখছি, আমার নবীর মতো এরকম জনদরদি নেতা আরেকজন। আমাদের নেতাগুলি, অপদার্থ নেতাগুলি নিজের চাকর চাকরানিকে পাশে বসায় খাওয়াইতে তাদের প্রেস্টিভ কনসার্ভ হয়, হীনমন্যতায় ভুগে। ঠিক কিনা বলো? অথচ রাহমাতুল লিল আলামিন বলেছেন, তোমাদের ঘরের চাকর চাকরানিরা যদি তোমাদের জন্য খাবার নিয়ে আসে প্লেটে, পাইও না বিলহু লোকমাতান আও লোকমাতাইন আও আকলাতান আও আকলাতাইন, এক গ্রাস অথবা দুই গ্রাস, এক লোকমা অথবা দুই লোকমা খাবার তাকে শরিক করো, তাকে সাদো খাওয়ার জন্য। কেন? রাসূলুল্লাহ বলেছেন, ফা ইন্নাহু ওয়ালিয়া ইলাজাহু, কারণ এই খাবার পাকাইতে সে কষ্ট স্বীকার করেছে। ঠিক কিনা বলেন? এবার বলেন, রাসূলুল্লাহ গুরুত্বপূর্ণ ওসিয়তগুলি করে প্রমাণ করেছেন তিনি জনদরদি নেতা, তিনি সমাজের নেতা, রাষ্ট্রের নেতা, তিনি শুধু নামাজের নেতা নয়। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, নবীর ঘরে কোনো চাকর চাকরানি নির্যাতিত হন নাই। হযরতে যায়েদ ইবনে হারেসা, তিনি তার আম্মার সাথে নানার বাড়ি বেড়াইতে যাচ্ছিলেন। প্রতিমধ্যে ডাকাত তাদেরকে অ্যাটাক করে হযরতে যায়েদকে নিয়ে গেল, নিয়ে মক্কা শরীফের ওকাজের মেলায় নিয়ে তাকে বিক্রি করে দিল। সেখানে হযরত আম্মা জান খাদিজার খালাতো ভাই হযরতে হাকিম
তিনি তাকে কিনে নিয়ে আসলেন। বললেন, ফুফু আমি কয়েকটা দাস খরিদ করেছি, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। হযরতে যায়েদকে আম্মাজান খাদিজাতুল কুবরা পছন্দ করে নিলেন। নবীজি এবার যায়েদকে লালন পালন করতেছে। হজের মৌসুম, যায়েদের মা বাবা যায়েদকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। এক পর্যায়ে খবর হলো নবীজির বাড়িতে হযরতে যায়েদ আছেন। যায়েদের বাবা, যায়েদের চাচা মুক্তিপণ নিয়ে রাহমাতুল লিল আলামিনের বাড়িতে আসলেন। এসে যায়েদকে ডাকলেন, বললেন, আমরা জানতে পেরেছি যায়েদ আপনার কাছে আছে, মুক্তিপণ নিয়ে এসেছি, তাকে মুক্তি দিয়ে দেন। আল্লাহর নবী বলেন, যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আমার মুক্তিপণের দরকার নাই, যায়েদ স্বাচ্ছন্দ্যে তোমাদের সাথে চলে যাবে, আমার কোনো বাধা নাই। তবে যায়েদ যদি যেতে না চাই, আমি এমন লোক নই, যায়েদকে আমি দূর দূর করে তাড়াই দিতে পারি না। হযরতে যায়েদকে আনা হলো। বললেন, যায়েদ উনাদেরকে তুমি চেনো? বলে, হ্যাঁ চিনি, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। যায়েদের বাবা বলে, বাড়িতে চলো, তোমার জন্য মুক্তিপণ নিয়ে এসেছি, তোমার মা কেন্দে কেন্দে হয়রান হয়ে গেছে। এবার লক্ষ্য করেন হযরতে যায়েদ কি জবাব দেয়। হযরতে যায়েদ বলেন, বাবা গো, চাচা গো, তামাম পৃথিবী যদি মুক্তিপণ হিসেবেও দিয়ে দেন, এই লোকটার কাছে থেকে যে ব্যবহার পেয়েছি, আল্লাহর কসম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কদম ছেড়ে আমি কোথাও যাব না। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন নেতা এই দৃষ্টান্ত দেখাইতে পারে নাই, পারবেও না। আমার নবীর কদম মোবারকে আমাদের রক্ত, জীবন, আমাদের ধন সম্পদ উৎসর্গ হয়ে যাক, যে রাহমাতুল লিল আলামিন চাকর চাকরানীকে এই মর্যাদা দিয়েছেন। ঠিক না ঠিক? এবার হযরতে রাসূল যায়েদের হাত ধরে বাপ চাচার সামনে আল্লাহর ঘরের পানে হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে বললেন, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে যায়েদ আমার সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ থেকে যায়েদ আমার সন্তান। এই যায়েদকে রাসূলুল্লাহ নিজের ছেলের মতো লালন পালন করেছে। ওই দিন থেকে লোকেরা বলা শুরু করছে, যায়েদ ইবনে মুহাম্মদ, যায়েদ ইবনে মুহাম্মদ। নিজের ছেলের মতো লালন পালন করেছে। তবে পালক পুত্রের বিধান, কোরআনের আয়াত যখন নাজিল হলো, মিরাসি সম্পত্তি থেকে তাদেরকে দেওয়ার কোনো এখতিয়ার রইল না। আল্লাহর কোরআন নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু নবীজি নিজের ছেলের মতোই তাকে লালন পালন করেছেন। জোরগণ সুবহানাল্লাহ। সে যায়েদ ইবনে হারেসা, তিনি শাহাদাত বরণ করেছেন কোন যুদ্ধের মাঠে মনে আছে? মনে নেই। কোথায়? ভুলে গেছে। দেখছেন, কত ওয়াজ শোনাইলাম, যত ওয়াজ শুনি আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। মুতার যুদ্ধে আল্লাহ রাসূল 3 জন সেনাপতি নিয়োগ করেছিলেন। কয়জন? একজন হচ্ছে জাফর বিন আবি তালেব, আরেকজন হচ্ছে যায়েদ ইবনে হারেসা, আরেকজন হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা। রাসূলুল্লাহ বলেছেন, একজনের পর একজনের সেনাপতির দায়িত্ব পালন করবে। তার মানে রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী দিলেন, তোমরা যে 3 জন যাচ্ছ, একজনও জিহাদের ময়দান থেকে ফিরে আসবে না। হযরতে যায়েদ বিন হারেসা, তিনি মুতার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সে যায়েদ বিন হারেসা রাসূলুল্লাহর ঘরে চাকর ছিল, কিন্তু নবীজি তাকে চাকরের চোখে দেখেন নাই, নিজের ছেলের মতো আগলাই রেখেছেন, লালন পালন করেছেন। এই আদর্শগুলি, ওসিয়তগুলি আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন। নবী জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ওসিয়ত করেছেন তিনি, এই হাদিসটা আছে সুনান ইবনে মাজাহ। قال رسول الله صلى الله عليه وسلم اذا انا مت فاغسلوني بسبع قرام من بير غرس। হযরত আলীকে ডেকে বলেছিলেন, আলী, আমি তোমাকে ওসিয়ত করছি, আমার যেদিন ইন্তেকাল হবে, মদিনা শরীফে গারস কূপের পানি থেকে 7 মস্ক পানি দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দিবে। বলেন সুবহানাল্লাহ। সেই গারস কূপটা আপনাদের সামনে ইতিপূর্বে বলেছি। এই গারস কূপটা আছে মদিনা শরীফের মসজিদে কুবার উত্তর দিকে। এখন বর্তমানে
লোহা দিয়ে জালি দিয়ে ঘেরাও দেওয়া হয়েছে, আমরা দেখে এসেছি। এখানে লেখা আছে বীর গারাস, কিন্তু এখন এখান থেকে পানি নাই, পানি নিতে দেওয়া হয় না, পানি নাই মনে হয় ভিতরে। এই বেশি তার পরিধি বেশি বড় হবে না, এই জায়গাটার সমান, এটা ঘেরাও দিয়ে রাখা হয়েছে। আল্লাহ রসুল এই কূপে আসতেন, সাহাবীরা আসতেন, এই কূপের পানি দিয়ে গোসল করতেন, উযু করতেন, আবার এই কূপের পানি পানও করতেন। সুবহানাল্লাহ বলেন। সেই গারজ কূপের পানি দিয়ে রসুলকে গোসল দেওয়ার জন্য নবীজি ওসিয়ত করেছেন। সেই গারজ কূপের পানি দিয়ে বড়ই পাতা দিয়ে গরম করে আল্লাহ রসুলকে গোসল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মক্কা শরীফে, মদিনা শরীফে অনেকগুলি কূপ আছে। একটা যেটা হাদিস থেকে শোনালাম, এটা হচ্ছে বীরে গারজ। আর একটা আছে বদর যাওয়ার পথে বীরে শেফা। আমরা এবার উমরার সময় দেখে এসেছি, বদর থেকে যাওয়ার পথে অথবা আসার পথে এই কূপটা পড়ে। এটার ইতিহাস কি? বদরের যুদ্ধ থেকে ফেরার পথে সাহাবীরা পানির পিপাসায় অস্থির হয়ে গেল। হঠাৎ করে পাশে একটা কূপ দেখেন, নোংরা, ভিতরে কোনো পানি নাই, ময়লা আবর্জনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যাত্রা বিরতি করে কূপের ভিতরে তুতু ফেলছিলেন। তুতু ফেলার সাথে সাথে পানি উপরের দিকে বিশুদ্ধ পানির ফোয়ারা জারি হয়ে গেল। এটা হচ্ছে বীরের শেফা। আমরা ওই বীরের শেফা থেকে পানি পান করে এসেছি, দেখে এসেছি। যারা যান নাই, আল্লাহ একবার যাওয়ার তৌফিক দান করেন। এই ছিল নবী জীবনের গুরুত্বপূর্ণ ওসিয়তগুলির ভিতরে আজকে আমার পয়েন্টে ধারণকৃত এই ওসিয়তগুলি। আরও অনেক ওসিয়ত আছে, আল্লাহ আমাদেরকে এগুলি বুঝার, আমল করার তৌফিক দান করেন। নবী জীবনের শেষ আমল কি ছিল? আগে শুনেছি, দেখি বলেন তো। মাশাআল্লাহ, কে বলছেন? আচ্ছা, আগে বারবার শুনেছেন, আপনাকে 100তে 100 নাম্বার দিলাম। নবী জীবনের শেষ আমল কি ছিল? মেসওয়াক। আল্লাহর নবী ইন্তেকাল করবেন, জ্বর বাড়ে কমে, শ্বাস প্রশ্বাস একবার বাড়তেছে একবার কমতেছে। ঠিক এমন মুহূর্তে হযরতে আব্দুর রহমান বিন আবু বকরের ছেলে ঘরে প্রবেশ করলেন, হাতে একটা কাঁচা মেসওয়াকের ডাল। আল্লাহর নবী এই মেসওয়াকের ডালের দিকে এক নজরে তাকায় আছেন। সহিহ বুখারীর হাদিস। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেসওয়াক কি আমি নেব? বলে হ্যাঁ। নবীজি নির্দেশ পেয়ে মেসওয়াক নিলেন। আম্মা জান আয়েশা বলেন, এটাকে আমি চিবিয়ে নরম করে দেব? বলে হ্যাঁ, নরম করে দাও। এবার নরম করে দিলে পরে আল্লাহর নবী মেসওয়াক দিয়ে জীবনের শেষ আমল এত সুন্দর করে দাঁতের উপরে ঘষে ঘষে নবীজি মেসওয়াক করলেন। আমার আয়েশা বলেন, নবীজি এত সুন্দর মেসওয়াক আর কোনদিন করেন নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আদরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদত ছিল ঘরে ঢুকেই মেসওয়াক করতেন, রাত্রে ঘুম থেকে জাগলে মেসওয়াক করতেন। নবীজি বলেছেন, as-siwaaku মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির-রাব। সুনান নাসাইর বর্ণনা। রাসূল বলছেন, মেসওয়াক করলে মুখ পবিত্র হয়, রবের সন্তুষ্টি হাসিল হয়। মেসওয়াক করলে রবের সন্তুষ্টি হাসিল হয়, মানে মেসওয়াক করলে খুশি হয় কে? কে খুশি হয়? যারা মেসওয়াক করেন না, মেসওয়াক করার অভ্যাস করেন, অন্তত জুমার দিন মেসওয়াক করেন। বাথরুমে আপনার স্ট্যান্ড একটা আছে না, এখানে আপনার গুরুত্বপূর্ণ সাবান বিভিন্ন জিনিস রাখেন না, রাখেন, এইখানে মেসওয়াকের ঢাল একটা রেখে দিবেন। আপনার চোখে পড়লে একটু দাঁতে ঘষে নেবেন, সুন্নত আদায় হয়ে যাবে। আজকে তো সুন্নি বাইরে সে সুন্নত না মেনে সুন্নি, ঠিক কিনা? সুন্নতের খবর নাই। আশিকে রাসূল আগাগোড়া সব ইহুদি খ্রিস্টানের স্টাইল। জিলাপি আর আন্নি বেরিনে খাইতে খেতে এমন খাওয়া খাইছে, হুজুর আর জায়গা নেই, গলায় আঙ্গুল দিলে পাওয়া যাবে। কয়েক নম্বর আশিকে রাসূল কি খাই আর কি করে আশিকে রাসূল হয়েছে? বিরিয়ানির ডেক সপ্তাহ শেষ করে ফেলছে, ঠিক কিনা বলেন? জিলাপির দোকানে, মিষ্টির দোকানে মিষ্টি আর রাখি নাই, সব শেষ করছে। বলেন, জিলাপি খাইয়ে আন্নি বিরিয়ানি খাইয়ে আশিকে রাসূল হওয়া যায়? আশিকে রাসূল হইলে নবীর সুন্নতকে মানতে হবে। মেসওয়াক নাই, টুপি নাই, সুন্নতি জামা নাই, নামাজ নাই, বিয়ে শাদীতে নবীর স্টাইল নাই, ব্যবসা বাণিজ্য নাই, কিছুতে নাই, নাই নাই কিছু নাই, জিরো।
সে হয়ে গেছে 1 নম্বর সুন্নি। আমরা এরকম সুন্নি হইতে চাই না, আমরা রাসূলুল্লাহ সুন্নত মেনে সুন্নি হতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে সত্যিকার অর্থে সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করেন। এই মেসওয়াকের যে কত ফজিলত, যদিও মেসওয়াক বাধ্যতামূলক নয়, না করলে গুনাহগার হবেন না, কিন্তু এত গুরুত্বপূর্ণ। নবীজি বলেছেন, লাউলা আন আশক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকে ইনদা কুল্লি সালাতিন। আমার উম্মতের উপর যদি মেসওয়াক করা কষ্টকর হবে মনে না করতাম, তাহলে আমি মেসওয়াক করাকে ওয়াজিব করে দিতাম। ওয়াজিব করা হয় না, সুন্নত করা হয়েছে, সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা, সুন্নতে জায়েদা হলে কি হবে? মেসওয়াকের গুরুত্ব অনেক অনেক বেশি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এক জিহাদের ময়দানে প্রতিদিন জিহাদ হচ্ছে, প্রতিদিন জিহাদ হচ্ছে, প্রতিদিন জিহাদ হচ্ছে। জিহাদের জয় পরাজয়ের কোনো ফয়সালা হয় না। আল্লাহর নবী বললেন, সাহাবীরা আগামীকাল সবাই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আগে লাইন করে দাঁড়িয়ে সবাই মেসওয়াক করবে। কি করবে? মেসওয়াক করবে। নবীজির নির্দেশ পেয়ে সবাই দাঁড়িয়ে মেসওয়াক করতেছে। আর ওইদিকে কাফের সেনাপতি কয়েকজন গোয়েন্দা পাঠাই দিয়েছে, দেখে আসো মুসলিম সৈন্যরা কি করতেছে। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দেখতেছে সবাই বড় বড় গাছ খেয়ে ফেলতেছে, গাছ গাছ। আল্লাহু আকবার বলেন। এটা দেখে ওই অমুসলিম গোয়েন্দা দৌড়াইয়ে কোল পাচ্ছে না, ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতে দৌড়াইতে গিয়ে বলে, সেনাপতি জলদি এখান থেকে পালান, নিজের চোখে দেখে এসেছি মুসলিম সৈন্যরা দাঁড়িয়ে কাতার করে বিশাল বিশাল গাছ খেয়ে ফেলতেছে, আমাদেরকে মশার মতো গিলে ফেলবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে, সুন্নতের উসিলায় মেসওয়াককে কাফেরদের চোখে গাছ বানাইয়া ও মুসলমান তোদেরকে সাহায্য করেছি। আল্লাহু আকবার বলেন। সুন্নতের সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে নবীর সম্পর্ক, তাদের সাথে আল্লাহর সম্পর্ক, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আমার নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই হাদিসটা গতকালকে শোনাইছি। রসুল বলেন, যে আমাকে ভালোবাসে সেই জন্য আমার সুন্নতকে ভালোবাসে। কথা বুঝেন? ও আশিকে রসুল্লাহ একটু মিলাও। রসুল্লাহ বলতেছেন, যে আমাকে ভালোবাসে সেই জন্য আমার আদর্শকে ভালোবাসে। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমার আদর্শকে মানবে, ভালোবাসবে, সে আমার সাথে একই সাথে জান্নাতে থাকবে। হাদিসটা একটু উল্টা দিক থেকে এবার তর্জমা করেন। আমরা জান্নাতে নবীর সাথে থাকতে চাই। এই হাদিসটা উল্টা থেকে আনতেছি। জান্নাতে নবীর সাথে থাকতে চাই, তো নবী বলেছেন তাহলে আমাকে ভালোবাসো। মাঝখানে আসছে, এবার আমাকে ভালোবাসতে হলে কি হবে? মান আহাব্বা সুন্নতি, প্রথম অংশ, যে আমার আদর্শকে, আমার লাইফ স্টাইলকে ভালোবাসতে হবে, মানতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কথায় কাজে হায়াতুন নবীর আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন। সেই রাসূলুল্লাহ 63 বছর হায়াতে জীবনে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন। নবীজির অনুসারী কেউ ছিল না। নবীজি মদিনায় হিজরত করলেন, তৈরি করলেন বিশাল এক জনগোষ্ঠী। আবু বকর, ওমর, ওসমান, আলী, জাবের, জুবাইর, আশাই মুবাশশারা সহ বিশাল একটা জনগোষ্ঠী তৈরি করলেন। সেই কল্যাণমূলক ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে লেখা হয়েছে, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ রুলার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ কমান্ডার, এজ এ জাস্টিস, মুহাম্মদ ইজ দি সুপারম্যান অফ দি ওয়ার্ল্ড। একজন আইনবিদ হিসেবে, শিক্ষক হিসেবে, একজন রাজনীতিবিদ হিসেবে, ধর্মীয় নেতা হিসেবে, সব দিক বিবেচনায় আমার নবী অতীতেও ছিলেন শ্রেষ্ঠ, বর্তমানেও শ্রেষ্ঠ, ভবিষ্যতেও শ্রেষ্ঠ। এমন কোন জিনিস আছে বলেন আপনার জীবনে যেটার আদর্শ নবীর ভিতরে নাই? সবকিছু আছে কিনা? আরো জোর বলেন, আছে কিনা? আসুন আমরা নবীকে ফলো করি। আল্লাহ তাআলা বলেছেন, আমাইয়ুতিল্লাহু ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমাদের ভিতরে যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবে তারা দুনিয়াও সফল হবে, আখিরাতেও সফল হবে। সেই সফলতা অর্জন করার জন্য নবীর অনুসরণের কোনো বিকল্প নাই। আমি যদি আপনাদেরকে বলতাম আমি একটা পীরগিরি করি, আপনারা আমার কাছে মুরিদ হন,
তাহলে বলতেন হুজুরে দান্দাবাজির কথা বলতেছে। আজ পর্যন্ত কোনোদিন বলছি? জোরে বলেন, বলেছি? কাকে অনুসরণ করতে বলতেছি? আল্লাহর পরে যার মর্যাদা, সে হায়াতুন নবীর অনুসরণ করার কথা বলতেছি। আমার কথার ভিতরে কোনো ভুল আছে? আমার কথার ভিতরে কোনো দুর্বলতা আছে? নাই। আসুন আমরা ইসলামকে ফলো করি, নবীকে ফলো করি। আল্লাহ আমাদেরকে এই কথাগুলি মেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নত পড়বে